আপনিও মরে যাবেন, আমিও মরে যাব। তাহলে আজকে আছি, কালকে নাই। দুনিয়াতে ঝগড়া করার কোনো দরকার। কিন্তু আমি যেদিন মরে যাব, আমার যখন লাশটা শোয়ানো হবে, সাদা কাপড় যখন মুড়াইয়া নেওয়া হবে, আমার ঘর থেকে যখন লাশকে বের করা হবে, তখন আমার মা বলবে, সারা জীবন তোকে শাড়ির আঁচলে রেখে দিয়েছিলাম, আজ মাওলার দরবারে হাওলা করে দিয়েছি। আমার বউ বলবে, স্বামী আপনি ছাড়া ঘুমাতে পারে নাই, কিন্তু আজ যখন ডেড বডি হয়ে গেছে, আজকে থেকে আর রইব না, আপনাকে মাওলার দরবারে হাওলা করে দিলাম। আমার বাবা কাটিয়াটা এনে জানাজার পর মাটি দিয়ে বলবে, বাবা এতদিন আমি তোকে বুকে রেখেছিলাম, আজ আমি তোকে আপন হাতে কবর দিয়ে দিলাম। আমার যেই বন্ধু আমার ছাড়া কখনো এনজয় করে না, ওই বন্ধুও বলবে, আজ তোকে মাওলার দরবার হাওলা করে দিলাম। যখন মাটি চাপা দিয়ে 3.5 হাত কবরের নিচে আপনাকে আমাকে শোয়া দেওয়া হবে, মুনকার নাকির যখন চলে আসবে, আপনি যখন জাগ্রত হয়ে যাবেন, আমি যখন জাগ্রত হয়ে যাব, বন্ধু মরে যাওয়ার পর কেউ পৌঁছে যায় না, মরে যাওয়ার পর কেউ মাটির সাথে মিশে যায় না। কেউ যদি বলে মরে গেছে তো পৌঁছে গেছে, তাকে আমরা বলবো সে বাতিল, সে বাতিল, সে বাতিল। মুসলিম মরতে পারে না, মুসলমানের কবর জান্নাতের বাগান হয়ে যায়। সুনান তিরমিজি, আল্লাহর হাবিব বলে, বান্দা যখন মারা যায়, যদি মুসলিম হয়, ইবাদত যদি ঠিক থাকে, দিলা 3.5 হাত কবরে, এখন কবর নাই, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা অটোমেটিক জান্নাতের বাগান হয়ে গেছে। তাহলে আমাকে কবরে, আপনাকেও কবরে দেওয়া হবে। বাবা যাবে না, মা যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না। যখন অন্ধকার কবরে কেউ থাকবে না, তখন আঁধার কবরে নবী এসে বলবে, আজ যখন কেউ নাই, আমি মুস্তাফা তোকে নেওয়ার জন্য কবরে চলে এসেছি। এই রাসূলকে কবরে লাগবে কি লাগবে না? ইমাম বুখারী বলছে, সহিহ বুখারীর মধ্যে, মানুষ যখন মারা যায়, তাকে যখন মাটি চাপা দেওয়া হয়, সবাই যখন চলে যায়, ফাজআ মালাকান, 2 জন ফেরেশতা চলে আসে, ওনাদের নাম মুনকার নাকির। ফায়ুকঈদানিহি, ওই মুর্দা লাশকে উঠায়া বসায়। আমি দিয়েছিলাম ঘুমায়া, আপনি দিয়েছিলেন সোজা করে, দাঁড়ানোর কোনো পথ নাই, বসার কোনো সিস্টেম নাই। কিন্তু কবর দেওয়ার পরে আল্লাহর হাবিব বলে, কবরের জায়গা এত বড় হয়ে গেছে, মুনকার নাকির তাকে বসায়। বসানোর পর ফায়াকুলান, মুনকার নাকির দুজনেই বলে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনকার নাকির বলে, তোর কবরে যিনি এসেছেন ওনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ নবী তোর দিকে তাকিয়ে আছে, তুই নবীর দিকে তাকিয়ে আছিস, নবীকে দেখে দেখে বল, মা কুনতা তাকুলু, দুনিয়াতে 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর যে স্টে করেছিস, অবস্থান করেছিস, নবীর ব্যাপারে তোর কমেন্টস কি ছিল? নবীর সামনে বল। নবীকে দেখে দেখে আপনাকে আমাকে বলতে হবে। আজকে যদি বড় করে রাসূলুল্লাহ বলেন, কাল কবরের মধ্যে নবী দেখে দেখে বলবেন, নবী গো, রাত যখন গভীর হয়েছিল, শীতে যখন আমরা কাঁপতেছিলাম, ওই কঠিন মুহূর্তে বিছানা বলছে ঘুমাইতে আসো, আমরা ঘুমাইতে যাই নাই, আপনাকে না দেখে আপনার প্রেম বুকে নিয়ে ইয়া রাসূলুল্লাহ বলেছিলাম।